আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। গফরগাঁও পাঁচগাঁও মানুষের একমাত্র মানবিক নেতা ছিল, যিনি কোনোদিন মোবাইল বন্ধ করে নাই, কোনোদিন নেতা কর্মীর কাছ থেকে হারিয়ে যায় নাই। আন্দোলন সংগ্রামে যাকে সাথে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ আন্দোলন করতে পেরেছি। আজকে সেই মহান নেতার জন্য আমরা সকলে দোয়া করবো, এমনকি পাঁচগাঁওবাসী এবং গফরগাঁওবাসী সকলের যেন আশা আকাঙ্ক্ষা আমাদের ভক্তা ভাই যেন দানের শেষ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন। উপস্থিত নাই উনি যেন আসবেন, আমাদের মনে হয় যে দানের শেষের প্রতিক্রিয়া উনি আসবেন। কারণ গফরগাঁও পাঁচগাঁ একটি মাত্র নেতা, যার বিকল্প ভক্তা ভাইয়ের বিকল্প শুধু ভক্তা ভাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। যে গুণাবলীতে দীর্ঘ 17 বছর যিনি আমাদের পাশে বিভিন্ন মামলার আমাদের উপরে যে সকল মামলা আসছিল, তিনি আমাদেরকে এই মামলাগুলো জামিন করেছেন। আমরা যখন কারাবরণ করেছি, আমাদেরকে কারাগারে গিয়ে আমাদের সাথে সাক্ষাৎ এবং মনোবল জুগিয়েছেন। যখন কোন নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, তার ফ্যামিলিকে খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের ইউনিয়নে বিভিন্ন শ্রেণীর মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন। শেষের টিকিট দিয়ে আমাদের এই করবেন। আসসালামু আলাইকুম। টিকিট চাই ইনশাআল্লাহ। আমার নেতা একটু কথা ভক্তা খেলে এই দলের সুযোগ প্রতীক দিয়ে উপস্থিত হবে। ভক্তা ভাইয়ের পক্ষে আজকে গফরগাঁও পাঁচগাঁ থানা যত ভুল কাটে গেছেন, ভক্তা ভাইয়ের তুলনা হয় নাই। আজকে আমার নেতা তারেক রহমানের কাছে একটাই দাবি, আপনার কাছে আমরা ভিক্ষা চাই। এটুকুনের হত্যাকারীর হাতে বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আয়োজন করেছেন উনি, কিন্তু আজকের এই মঞ্চের প্রধান অতিথি থাকতেন। উনি আজকে নাই, কিসের জন্য নাই সেটা আমাদেরকে বুঝতে হবে। উনি ঢাকায় আছেন এবং উনি সকলের কাছে দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ উনি গফরগাঁও আসবেন, দানের শীষের প্রতীক আপনাদেরকে উপহার দিতে আসবেন ইনশাআল্লাহ। বক্তৃতা দিব না, বর্তমানের জন্য দোয়া চাইব। আরেকটি কথা বলতে চাই, এই হাসিনার একটু সন্তান গতকালকে ফেসবুকে দেখেছি, জাহাঙ্গীর কবির নানক সে বাংলাদেশে নাকি 13 তারিখের লকডাউন দিয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, গাছ যদি না থাকে ডানার চার আনার দম নেই। সতর্ক থাকবেন। 5 তারিখের পরে যারা পালিয়ে গিয়েছেন তাদের ব্যাপারে আমরা কোন আপত্তি করি না, তারা দেশ বিদেশে আছেন। এরপরে যারা আছেন সাধারণ আওয়ামী লীগ, করতালির মাধ্যমে এই মিছিলটিকে স্বাগত জানাই। আমরা করতালির মাধ্যমে এই মিছিলটিকে স্বাগত জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এই মুহূর্তে খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জনাব মনির হোসেন দস্তুরি ভাই, সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দল পার্বত্য কথা। জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিকে আগিয়েছেন
ধরে খেয়েছেন আমার জানা মতে যারা বুক করেছেন যা অন্য নেতাদের মাধ্যমে যা অন্য নেতাদের করে নেই বিভিন্ন থানায় উপজেলায় তাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আমরাও চাই ময়মনসিংহ আমাদের উপর থেকে যে কোনো সিদ্ধান্ত নিবে নেতার বাইরে আমরা ইনশাআল্লাহ আমি প্রত্যেকে তাই নিচ্ছে সম্পর্কে নেতার দিকে তাকে ভালো হবে হয়তো ওনার যে অবদান এটা কারোর সাথে তুলনা চলে না। আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, যেহেতু আমাদের তিনি দেখছেন এবং আমাদের সহযোদ্ধা যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের ফ্যামিলি খোঁজ খবর নিয়েছিলেন এবং তাদের আমরা শুধু আপনাদের দোয়ার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আমরা আশা করি অ্যাডভোকেট ফাতা খান প্রাণের শীষ নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন এবং সর্বোপরি এই ঘটনা বলে পারছি না, আমরা শান্তি যদি চাই শান্তির জন্য একটি ভালো মানুষ চাই যেন আমরা শান্তিতে সকলের জনগণ থাকতে পারি। আমার আগামী দিন অ্যাডভোকেট ফাতা খান যারা প্রাণের শীষ নিয়ে এসে আমাদের জনগণকে শান্তিতে আরামে থাকতে দেন। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 217টি আসন সারা বাংলাদেশে ঘোষণা করেছে। 237টি আসন সারা বাংলাদেশে ঘোষণা করেছে। এখনো আমাদের সংসদীয় আসন গফরগাঁও পাগলা আসন, এই আসনটি ময়মনসিংহের মধ্যে গ্যাপ রেখেছে। আমরা জানি না কি জন্য, তবে দলের মালিক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, আমরা ওনার সিদ্ধান্তের প্রতি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, অ্যাডভোকেট আল ফাত্তা খানের অনুসারী হিসেবে আমরা ওনার সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং মেনে নিব। প্রিয় নেতৃবৃন্দ, উঠান বৈঠক আপনারা সফল করার জন্য আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর একটা কথা, সকলকে আমি একটা কথা বলতে চাই, আমাদের বাচ্চা ভাইয়ের জন্য প্রাণপ্রিয় ভাবে যারা যারা নামাজ পড়েন মা বোনকে বলি, মা ভাই বোন যারা আছে সকলকে দোয়া করবেন যে আমার ভাই অ্যাডভোকেট ফাতা খান ভাই যে টিকিট নিয়ে আমাদের 5 ভাগের মাটিতে আসতে পারে, এই বলে আমার সন্তোষ শেষ করছি। আজকের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।